أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله. يريدون وجهه قبل طلوع الشمس وقبل الغروب قبل طلوع الشمس وقبل غروبها. সকাল সন্ধ্যা কোনো আমল করার আগে আমল করার নিয়ম আগে জানতে হবে। কুরবানি করার আগে কুরবানির নিয়ম জানতে হবে। কুরবানি কেন করলাম তা জানতে হবে। কুরবানি জানা এক জিনিস, কুরবানি করা এক জিনিস, কুরবানি মানা এক জিনিস, বুঝা এক জিনিস। কুরবানি বুঝলাম না, কুরবানি কবুল হইল না। কোরবানি কেমনি করতে হবে জানলাম না, গরু গলা না কেটে ঠ্যাং কাটলাম, গোস্ত খাওয়া যায় না হালাল, হারাম কিনা হারাম। জিকির করবেন, জিকির মানে একটা মহাবারা শব্দ, ব্যাপক একটা শব্দ। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ। আল্লাহ পাককে স্মরণ করবেন, আল্লাহ পাককে সালাম দিবেন, কি করবেন আল্লাহর নাম নেবেন, এতে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াগুলি পড়লেন, এটাই হলো আল্লাহর স্মরণ। তো বিশেষ বিশেষ কিছু উপায়ে কিছু কিছু জিকির আছে যা আপনার ধ্যান খেয়ালের মধ্যে যদি আল্লাহর নামটা জপনা করেন, আশা করা যায় কলবের মধ্যে একটা আলো বিচ্ছুরিত হবে। সুবহানাল্লাহ। তো এই জিকিরটা সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা বিশেষ কায়দায় বসবেন, চক্ষু বন্ধ করবেন, ধ্যান এবং খেয়ালের মাধ্যমে পড়বেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এই তিনটাই হলো জিকির, তিনটা হলো আল্লাহ পাকের নাম। আরও জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এগুলা পড়লে আপনার সওয়াব এবং আল্লাহ পাক রাজি থাকবেন, আল্লাহ পাক খুশি হবেন।
সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। তিনটি কথার একই মানে খেয়াল করবেন। এগুলো একটা ইবাদত। ইবাদত করবেন এমনভাবে যেন আপনি আল্লাহ পাককে দেখেন। খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চাই আছে, আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকো কে, অথবা বান্দা আমাকে বোলাও কে, বান্দা আমাকে বোলাও কে, বান্দা আমাকে ডাকো কে। এটা আপনি ডাকেন, আল্লাহ পাক উত্তর দেন, কিন্তু কানে তো শুনেন না। হয়তোবা কোনো এক সময় রুহের জগতে এটা আপনি শুনতে পারেন। কিভাবে শুনবেন? জাগতিক জগতে না, রুহের জগতে, আত্মার জগতে, কলবের মাধ্যমে, আত্মার জগতে, কলবের চোখের মাধ্যমে, স্বপ্ন যুগে বহু মানুষ অনেক কিছুই দেখে। কথা ঠিক কিনা? আপনি সাধারণ মানুষ, আপনার ওহী না, নবীদের স্বপ্ন ওহী। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে এক সহিষ্ঠ পুত্র উপহার দিলাম, আমার ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, দেখে তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। তোমাকে দেখলাম রাত্রিতে আমি তোমাকে কুরবানি করতেছি। নবীদের স্বপ্ন তো ওহী, এটা তো হুকুম। কোরবানি করতেছে, আল্লাহ খুশি হবে, আমার প্রিয় বস্তু আমি কুরবানি করব। তোমার রায় কি? তুমি কি বলো? তখন সে উত্তর দিল, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, যা করেন অচিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আপনি। তাহলে পরে নবীদের স্বপ্ন ওহী, সাধারণ মানুষের স্বপ্ন ওহী না। আপনি স্বপ্ন যুগে দেখেন মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে গেছেন, তাকে আপনার হজ কি হয়েছে? হজ আপনার হয় না। শরীয়তে হজ আপনার পালন করতে হবে। আপনাকে শরীয়তে হজ পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দর্শন হইল, জাহান্নামের আগুন মাপ, তবে সাহাবী হন নাই, যেহেতু স্বপ্নে দেখছেন। এইরকম আপনার রুহের আত্মার জগতের অনেক কিছুই আপনি দেখবেন, জানবেন, বুঝবেন। সেগুলো তো শরীয়তে কোনো বর্ণনা করা নিষেধ। আপনি আল্লাহর জিকির করেন, জিকির করতে 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 দেখা যাবে যে এই ভিতরে, কলবের ভিতরে আলো, লাইট জ্বলে। এই আলোকে হে আলোর মতো। কলবের মধ্যে যে আলো, এই আলো আর এই আলোকে এক। এই আলোর আলোতে দেখা যাবে এই পর্যন্ত, আর কলবের আলোতে দেখা যাবে আল্লাহর আরশ পর্যন্ত। বেশ কম আছে না? নাই। এটা হলো ওই জগতের খেলা। এই জগতে বৈশা ওই জগতের চিন্তা করা খুব কঠিন ব্যাপার। যা চোখে দেখতেছেন না, অথচ বিশ্বাস করে করেন, এটা তো একটা কঠিন ব্যাপার। এটা এই জগতে থাইকা আত্মার জগতের চিন্তা করা, আত্মার জগতের সাধনা করা, এটা তো যেমন তেমন ইমানের ব্যাপার না। এটা অনেক শক্ত পুক্ত ইমান হলেই তো এটা সম্ভব হবে। এটা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এটা তো এই জগতের কথা না, এটা তো রুহের আত্মার কলব জগতের কথা। এটা সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এটা কি দুনিয়ার জগতের কথা? এটা তো আপনার রুহের আত্মার জগতের কথা। আল্লাহ বলেন, আসমান জমিন পাহাড়ে আমার আমানত রাখতেছিলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষের মধ্যেই সেই আমানতের ভার আছে। মানুষ যা বহন করে চলছে। সুবহানাল্লাহ। আপনি দেখান তো সেটা কি, চোখ দিয়ে দেখান তো, প্রমাণ করেন তো দেখি সেটা পারেন নাকি? জীবন চলে যাবে, পারবেন না। এটা সাধনায় করে এটাকে আপ্ত করতে হবে। এটাকে এবার সাধনায়
যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে, সেটা হলো আমানত। আল্লাহ সে আমানত। কি আমানত? আল্লাহ ভালো জানেন, আপনি জানেন না, আমিও জানি না। তবে আমানত আছে আপনার ভিতরে, এইটা ঠিক, এইটা ঠিক। এবার সাধনার মাধ্যমে ফল আনতে হবে। দুনিয়ার কথার কইন আছে, দুনিয়া মেলা দেখা গেছে। এত দুনিয়া করতে 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 এত লাভে এত ক্ষতি। এই ক্ষতি হইতে হইতে তো মাথার চুলও ক্ষতি হয়েছে, পাকছে না? দাড়ি ক্ষতি হয়েছে, পাকছে না? চোখ ক্ষতি হয়েছে, কমছে না? জ্যোতি ঠ্যাং ক্ষতি হয়েছে, বিষ হয়েছে না? পেট ক্ষতি হয়েছে, হয়েছে না? আগে খাইতে হজম হইতে না, হজম হয় না খায়। এত ক্ষতি কিন্তু হয়ে গেছে, লাভ করা পারেন নাই। কথা ঠিক কিনা? এইরকম ক্ষতি হইতে 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 এমন একটা সময় আসবে যেদিন জীবনের শেষ ক্ষতিটা হয়ে যাবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন ক্ষতি হবে যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা তোমার ভিতরে যে একটা রুহু থাকে, রুহু আছে দেখে নড়াচড়া করো, খাও দাও, হাঁটা চলাফেরা করো, দোকানে যাও, ব্যবসা বাণিজ্য করো, এমন ক্ষতি তোমার হয়ে যাবে। আল্লাহর হুকুমে আজরাইল আইসা তোমার রুহুটা নিয়ে যাবে, মরা দেহটা জমিনের মধ্যে পইরা থাকবে, নড়াচড়া বন্ধ হইয়া যাবে, চোখের জ্যোতি জনমের মতো তাড়িয়া যাবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। তোমাকে বাদ দিয়া বাড়িতে মানুষ গণনা করা হবে। তোমার 10-20 লাখ টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট টাকাগুলি আসলো, সাকসেশন সার্টিফিকেট উঠাইয়া ছেলেপেলেরা, স্ত্রী পরিজন যারা আছে ভাগাভাগি করে নেবে। এত সুন্দর দালান বানাইছিলা, এত কোঠা বানাইছিলা, দামি তুমি চড়ছিলা, সুন্দর একটা আংটি হাতে দিছিলা, গলাইছেন, দামি দামি পোশাক বানাইছিলা, কত সুন্দর খাট পালঙ্ক বানাইলা। এই সব কিছু ফালাইয়া দিয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায়, বাঁশবের নিচে ছোট্ট একটা জায়গা, জায়গাটাকে 3.5 হাত মাপ দিয়া কবর বানাইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া সাদা একটি মার্কিন কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া জীবনের শেষ গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া 4 জন মানুষে ধরাধরি করে নিয়ে চলবে। ওখানে একাকী থাকতে হবে। মনকে বুঝাইবেন, মন আর কতদিন পৃথিবীর বুকে দুনিয়ার এই জমা খরচের হিসাব নিকাশ তুমি করবা, আর কতদিন জমা খরচ করবা। দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। হারেরি ঘরখানে চামেরার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনোরা পাখি ছুটলে না দেয় ধরা। সেই পাখি কিন্তু যাবে উড়াল দিয়া। মনকে বোঝাবেন, মন বাড়ির পাশে চাচার বাড়ি আসছিল, মামার বাড়ি ছিল, তাওয়ের বাড়ি ছিল, বিয়ের বাড়ি ছিল, বিয়েই নাই, চাচা নাই, তাওই নাই, মা চলে গেছে, খালা চলে গেছে, বাপ চলে গেছে, এবার তুমি শুধু একা। মনকে বুঝাইতে হবে, মন কবে জানি তোমারও যাওয়ার পালা হইয়া যায়। এইভাবে করে মনকে বুঝাইতে সারা দিনে অন্তত পক্ষে 2 বার মরণের এই খেয়াল করতে হবে। কয়বার? একবার হলো সকালে ফজর নামাজ পড়, আর একবার হলো মাগরিবের পর। 2 সময় আমলনামার ফেরেশতারা পরিবর্তন হয়। 2 সময় মরণের কথা খেয়াল করো। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আজ বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আসো আশ্চর্য, নাই মুর্শিদের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরতো না।
এবার জীবনের সব কিছু ফালাইয়া দিয়া এতিমের মতো হইয়া চারজন মানুষের কান্দে ছোড়া বিদায় হয়ে যাইতে হবে। খালি হাতে একা পথে বিদায় করে দিবি তুরি। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখিনী রে সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর ধামে। আগলে এগুলো আমার কথা না, এটা আব্বার কথা। এটা বলছে, আমি ডায়েরিতে লিখে রাখি। যারে তুমি ডাকো আখিনী রে সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দূর ধামে। এই কণ্ঠে আব্বা বলছে না। এই কথাগুলি হৃদয়ে মালা গাথ, মালা গাঁথিব কার লাগিয়া রে। কথাগুলি গাথ, আর যার উসিলা করে যার ভালোবাসাকে ঠিক রাখলে রসুলের ভালোবাসা ঠিক থাকে, ওই ভালোবাসা ঠিক রাখো। যার সাথে ওঠা চলাফেরা করলে তোমার নবীর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, তার সাথে উঠা বসা করো। এই জন্যে তাকে হৃদয়ে হৃদয়ে রাখো, ভালোবাসার বন্ধনীতে রাখো, রশিদা বান্ধা রাখো, তাহলে বলে তোমার জীবনের অনেক উপকার হবে। আব্বা গেছিলেন বরিশাল ইসাক রহমতুল্লাহর কাছে, রশিদা বান্দিছিলেন। ইসাক রহমত বলেন, ব্যারিস্টার সাহেবের নৌকা বহু আগে চলিয়ে গেছে। বান্দিছিলেন বান, আর অনেক শক্ত বান, যেন তেন করে বান্দিও না, ঝড়ি বাতাসে খুইলা যাইতে পারে। যদি খুইলা যায় 5,500 কোটি টাকার স্বর্ণের নৌকা, কিন্তু রশিদা যেন তেন করে বান্দিছিল, বাতাসে ধাক্কাতে ধাক্কাতে খুইলা যাবে। খুইলা গেলে নৌকা কিন্তু হারাইয়া যাবে। বয়াতের বান টাইট করে দিও, ইচ্ছা করে যেন না সব পারবো না, টাইট করে বান্ধাও। এবার বান্ধিলে কাজ হবে কি, ওই যে নেই যাও একটা টান লাগবো, টান লাগলেই ঘুরে আইবা। আইলে জিকির করবা, দেন খেল করবা, বেস্টের লাইনে থাকবা। আর একা যদি যাও শয়তান হয়ে যাইবা, শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। এটা খুব হিসাব করতে। এই জন্য তো কবি বলেন, কি বলেন, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ধারে আছো তুমি হৃদয়ে জুড়ে। রুকনুল আজম, এটা হলো রুকনুল আজম। তাসাব্বুরের শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমত, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখা আল কাউলুল জামিল, ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে আমরা পড়ছি। আল কাউলুল জামিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, তিনি বলছেন, তাসাব্বুরের শাইখ, তোমার শাইখের খেয়াল করো, ইবাদতের মধ্যে না এমনি বসে থাকো, খেয়াল করো, দেন খেয়াল করো যে আমার শাইখ অমুক, তার অন্তরের সাথে কলবের সাথে লাগা আছে, তার শাইখ অমুক, এরকম করতে 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 সিলসিলাটা, এটাকে তাসাব্বুরের শাইখ বলে। এটা রুকনুল আজম, আধ্যাত্মিক জগতের প্রধান রুকন এইটা। তোমার খেয়াল নাই, তোমার তাসাব্বুর নাই, খেয়াল থাকতে হবে। যদি খেয়াল থাকে, ভালোবাসা আকর্ষণ থাকবে। আকর্ষণ থাকলেই না তুমি তার কাছে যাইবে, গেলেই তো একটা ইসলামের কথা, ভালো কথা, নবীর কথা শুনবা, না গেলে তুমি শুনবা কোন জায়গার থেকে? আসর থেকে এই পর্যন্ত আলাপ আলোচনা হইলো, বাড়িতে থাকলে কি হইতো? এইটা থাকলে কি পাওয়া যাইতো? এইটা তাহলে সেই আকর্ষণ আছে বিদেই তুমি বাধ্য হয়ে আসছো দেখেই কিছু কথা শুনছো। তাহলে পরে
চুলার কাছে গেলে আগুনের তাপ লাগবে। আর যেটার সাথে যেটার বান, যদি বান দিতে পারো একবার, তাহলে এই নৌকা আর যাবে না, কথা নৌকা বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। বয়তের রশির বান্ধমে মরিদ বড় জিনিস না। মরিদ হইয়া এক করে জীবনের শেষ পর্যন্ত টিকায় থাইকা যাওয়া হলো বড় জিনিস। বিবাহ করা বড় জিনিস না, বিবাহ কইরা ওই সংসার ঠিক রাখাটা বড় জিনিস। সে স্ত্রী হিসেবে ঠিক থাকাটা বড় জিনিস। আদর্শ স্বামী হওয়া বড় জিনিস। অনেক ত্যাগ করলে আদর্শ স্বামী হওয়া যায়, অনেক ত্যাগ করলে, যেমন তেমন ত্যাগ না। ঘরের স্ত্রী মারতে আইব, বকতে আইব, হ্যান ত্যান করবো, সব ধৈর্য ধারণ করতে হইব। আপনি মারবেন না, এগুলো সব হলো সহ্য করে নিতে হবে, সহ্য করে নিতে হবে। এটা দুটা জিনিস স্ত্রীকে ক্ষমা করা যায় না। কটা জিনিস? দুটা জিনিস ক্ষমা করা যায় না। একটা হলো চুরিধারী, আর আরেকটা হলো চরিত্রহীনতা। দুটা যদি হয় তাহলে স্ত্রীকে, দুইটার একটা হলো এটা ক্ষমা করা যাবে না এটা। তবে এই জন্য সময় দিতে হবে, তাকে সময় দিতে হবে সংশোধন হওয়া। নিশ্চিত যদি হয়ে যান সংশোধন হবে না, এবং তা প্রমাণ যদি পারেন যে 3 বার এক্সিট করছে, তাহলে অবশ্যই হাজারও সেই সংসার পরিত্যাগ করবেন। সূরা তাগাবুন খুলে দেখেন, সূরা নেসা খুলে দেখেন, এই সমস্যার সমাধান 2 সূরাতেই পাবেন আপনারা। সুবহানাল্লাহ। ইয়া ছাড়া যত অন্যায় অত্যাচার যা কিছু করুক, ক্ষমা করে দিলে আপনি বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছিয়া যাবেন। আমাদের এখানে একজনকে আমি তো করছি ঘরের স্ত্রীর মাইরেন না, হে আমার মাঝে মাঝে কিছু কিলগুতা না তিউস্টাত কিছু দিত। পরে আমারই ওয়াজ শোনার পরে ওয়াদা করছে আর মারবো না। এখন মাঝে মাঝে ঘরের স্ত্রীরা দুর্ব্যবহার করে, ও আর মারে না। তো মেয়ে লোক একটু দেখছে, একটু জুট পাইছে, কয় এখন তো কিছু কয় না রে। পরে এরকম তর্ক বিতর্ক এটা ওটা পড়ছে, করতে করতে ঘরের স্ত্রী ধরে ওরে মারছে, 3 বার মারছে। আমার কাছে একবার আসছে, আসার পরে কাবা একটা কথা কি, আপনি এক হুকুম দিলেন ঘরের স্ত্রীর বাইরে না, আগে তো একটু মারতাম, তো অন্য লাইনে আসছিলাম, এই হুকুম পাওয়ার পর ধরুন মারি নেন, হেই তো আমার গাড়ির উপরে ভাল করে, হেই দিয়ে আমার মারে। আর কেমনে মারে, কই পর্যন্ত 3 বার মাইরে হাঁটছে। আর দেন আপনি কিছু কই আর না, পুরুষ মানুষ, আপনি তো যে আমার হাত ভেঙে দিচ্ছেন, হুকুম দেন হুয়া লাগু। আমাদের সর্বনাশ, হুকুম দিলে কোন ভয় পরে বাইরে মাইরে হলে পুলিশের হুকুম যে পিড়ির হুকুম মাইরা লাগছে, পরে পুলিশ দেবে আমারে, এত ঠেকা নাই, আস্তে আস্তে করেন। হ্যাঁ আমার হুকুম দেন, জিগান না বাইরে আরো হুদা করতে কতক্ষণ লাগে। আমার না থাই, কয়বার মাইর খেয়েছেন, কই পর্যন্ত 3 বার মাইর খেয়েছি, কিছু কর নাই তো, কয় না কিছু কই না, আমাকে যাই আলহামদুলিল্লাহ। আমার তেল বোঝা মারবার ছেলে বাড়িতে থেকে ফাঁকে যায় এনগা। পরে কয় ঠিক আছে, আরেকদিন মারবার গেছে, রাগ করে বাড়িতে বাইরে গেছে। বাইরে গেছে তো 3 দিন, কি খায় না খায়, রাস্তার মধ্যে ঘুরে, মসজিদে থাকে। এই তারপরে শেষ পর্যন্ত আমার কাছে গল্প করছে আর কি, কয়েকদিন যায়, 2 দিন যায়, আমার খবর নয় না। পরে ফোন করে মেয়েরে কইলাম, কই আমি যে রাগ করে বাইর থেকে আইলাম, তোর তো কিছু কষ্ট না। কি কব, আমার মাই তো কিছু কয় না, কয় তো আমার কাছে ফোন দিচ্ছে, কয় আমি যে রাগ করে এলাম, একটু ফোন টোন করে যাই বাইর তো কইবা, কয় তুমি রাগ করে গেছো, যে কদিন থাও গা মেরা বের করবা। আপনি কি করলেন, কয় না খেয়ে মরুম নাকি, পরে মেয়ে লাগি গেছি বেতে, লাগে গেছে। আল্লাহ যাই কিছু হোক,
পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী এসে মুরিদ বায়াত হয়েছে, জিকির আজকের আলহামদুলিল্লাহ, এখন স্বামীর তাবেদার ভক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। হেকমতে চলেন, ঘরের স্ত্রী রাগরুক হ্যান করে, কোনো সমস্যা না। আমি আরেকজনের খবর জানি, উনি গাড়ি ড্রাইভ করে, বউরে নিয়ে যায় অফিসে, আবার নিয়ে ধুয়ে আসে, আবার নিয়ে আসে অফিস থেকে, বাজার করে আনে গাড়িতে, রান্না বান্না করে, বউর চা বানিয়ে দেয়, কাপড় চোপড় খাইসা দেয়, ইস্তারিও বলে কইরা দেয়, সব রেডিমেডি করে দেয়। আমার ঘটনা কি? কয় শত হলো, আমার বউ তো চাকরি বাকরি করে, আমি তো কিছু করি না, আমি এইটা করি, হে অফিসার, এনে বস বানাই যাবে। দেখছেন নি কারবার? হে হলো বস, সব কাজ করে। এরকম মানুষও কিন্তু বাংলাদেশে আছে। হ্যাঁ, গাড়িও দেখছি আমি, কোন গাড়ি চালা, ছোট্ট গাড়ি চালে, বরুলিয়া ঘুরে আর কি, সব কাজ কইরা দেয়, অফিস টফিস ফাইলটা লাগিয়ে গিয়া সব কিছু দেয় আর কি। যাই হোক আর কি, এটাও একটা আলহামদুলিল্লাহ, এটাও একটা সুখবর নাকি কন? এই আবার উল্টাটাও আছে। আব্বাই গল্প করছে, কয়েকজন যে চকে গেছে, চকে যায়া তার বাড়িতে ঘুরে এসে খিদা লাগছে, ভাবিরে জিজ্ঞাসা করছে, ভাবি তো ভাত নান্দ নাই? কয় তোমার বাড়িতে চাল দিয়ে থয়ে দেয় না? কয় খিচুড়ি নানলা নাকি করবার নিয়ে? খিচুড়ি ভাত চাল না থাকলে আমি খিচুড়ি রান্ধি করি। এই কয় চাল না থাকলে আমি খিচুড়ি রান্ধি কেমনি করে? আবার হাসে ভাই কয় কি, কয় ভাবি বেশি তর্ক করো না, খিদা লাগছে, মেজাজ কল খুব খারাপ, বাইরেও কিন্তু হারে। তাই আমি তোমার সম্মানের পাত্র ভাবি, তুমি বাইরে বাইরে থাও, কেমন এর ব্যাপ দেবো ঘটনা এটা? তোমার ভাই আসেন, আমার নাকি তর্ক করো, এই কথা কয়ে হ্যাঁ ভাই রিয়া ভাবি রে, হ্যাঁ মনে করেন যে ওই যে দুয়ার আছে না, দুয়ার মধ্যে বাইরে হয়ে লাগছে, বাইরে হয় নাই, চোখে গেছে, ভাই বাচ্চাছি, ভাই ভাবি ভাত দেয় নাই, বলে খিচুড়ি নাম দোষ নাই কেন? খিচুড়ি নাম দেয় নাই। কি করছা? বাইরে হয়ে হেলেছি। কইতে আমার বড় বাইরে হয়তো, বাইরে হওয়াই না, খালি ভাবিরে 3 তালাক দিয়েছি। কারবার দেখছি, বাইরে তো হয়েছে, ভাবিরে 3 তালাক দিচ্ছে। এইরকম ঘটনা। এই সমস্ত দুরূহ ব্যাপার এবং এই সমস্ত অজ্ঞতা এবং মারামারি কাটাকাটি হানাহানি কেন হয়? হয় একমাত্র আলো না থাকার কারণে। আলো না থাকার কারণে সেই ভাই সকালবেলা হাটে যায়, চকে যায়, সে যদি ওযু করে ফজর নামাজ পড়ে যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করত, তাহলে পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করত, তার সে কি তার বাইরে তার ভাবে রেখে লাঠিতে বাইরে পারে, কাউকে মারতে পারে। যদি হাদিস শরীফ পড়তো, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মানাল্লাহু আনহু, মুসলমান ওই ব্যক্তি যে হাত দা মারা না, মুখের কথাতে কষ্ট দেয় না। আন্নাফু বিল মুসলিমিন ওয়া দাররু বিল মুসলিমিন, এগুলো হয় হলো এই সমস্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে খেলাফত মজলিস, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলামী খেলাফত মজলিস, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে হেফাজত ইসলাম, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে নিজামে ইসলাম, এরপর আরেকটা মুসলিম লীগ, বিএনপি, আওয়ামী লীগ, এই সমস্ত লীগ দল, ইসলামী দল কতদিন আগের ধরেগণ, সেদিনকে আর 100 বছর, কোনোটা 50 বছর, কোনোটা 60 বছর, কোনোটা বলো 3-4 বছর। এই যে এনসিপি হলো 1 বছর না, তারপরে জাতীয় পার্টি মনে হয় 20-25 বছর না, এরকমই
আর আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী মুসলিম লীগ ছিল। কথা খেয়াল করছেন? নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। এখানকার আওয়ামী লীগের পোলা মানে তো নামই জানে না, তারা কি দল করব। আওয়ামী মুসলিম লীগ ছিল। তারপরে পরবর্তী ক্ষেত্রে 72 সালে তারপরে আপনার সংবিধান 25 হওয়ার পরে তারপরে মুসলিম শব্দ কেটে দেয় আওয়ামী লীগ হয়ে গেল। এটা আওয়ামী লীগ হয়ে গেল। কাটাকাটি তো মেলাই চলছে, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটির মনোগ্রামের মধ্যে লেখা চলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কেটে দেওয়া হলো, শিক্ষায় আলো লেখা হলো। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, সলিমুল্লাহ হল হয়ে গেছে। তারপরে আরও পরিবর্তন হয়ে গেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হল ছিল, এখন কি হয়েছে? কবি নজরুল হল। ইসলাম ভালো দিয়েছেন কেন? এই ধরনের আলাপ আলোচনায় কথাবার্তা, যেখানে ইসলামের কথা ওখানটাকে কেড়ে দেওয়া হয়েছে। এগুলা ঠিক না, এগুলা কোনো দলের কথা না। এটা হলো মুসলমানের হলো অন্তরের আত্মার ইমানের কথা। যে মুসলমান দাবি করবে তাকে এটাই করতে হবে। সব দলের সাথে সঙ্গতি রেখে আমি যদি মুসলমান ইসলামকে বাদ দিয়ে আমার সেটা হবে? সেটা আমার হবে নাকি? আমি মুসলমান মুসলিম ধর্ম পালন করব, ইসলাম পালন করব, অন্য ধর্মের হিন্দু ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। তা আমি তাদের সাথে মিশা আমার সাথে জগা খিচুড়ি আমি বানাবো, ঘটনাটা কি? আমি এটা সেগুলো আমি কেন করবো? এটা ইসলামী দল হলো সেদিনকার, জামাত ইসলাম হলো সেদিনকার। তার আগে বাংলাদেশে ইসলাম ছিল কিনা, নামাজ পড়ছে কিনা মানুষ, তারা কারাই ইসলাম প্রচার করছে? তাহলে এই দেশে কারা ইসলাম? জামাত ইসলামের আগে কোন ইসলাম ছিল? এটা কোন খেলাফত মসজিদ খেলাফত ইসলামের ইয়ের কথার আগে কে ছিল সেটা বলেন। হাফিজুর রহমতুল্লাহ বরকত সেদিন করছেন, তার আগে কে করছেন ইসলাম? এদেশে মানুষ নামাজ পড়ে না, তারা বায়াত ছিল না। এটা তারা কেরা করছে সেটা? মুজাদ্দিদ আলফি সানির রহমতুল্লাহ পার্টির নাম কি ছিল কোন? তারপরে খাজা বানী সৃষ্টি আজমির রহমতুল্লাহ ওনার পার্টির নাম কি ছিল কোন? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ পার্টির নাম কি ছিল কোন? কারিম তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার পার্টির নাম কি ছিল কোন? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার পার্টির নাম কি ছিল কোন? ওনাদের পার্টির নাম কি কোন? ওনাদের মতো এক একটা মনীষীর একটা হাতের পশমের সমন্বয়ে দেশের আলেম ওলামা হতে পারে নাই, কোন দলও হতে পারে নাই। ওনাদের তর্জনী নিহরিতে গোটা ভারতবর্ষ উঠছে আর পড়ছে। এখন হলো মার্কা আগে গেছে, হুজুররা পিছে গেছে। কথা ঠিক কিনা? দেখো, মার্কা আগে কোরআন পিছে, মার্কা আগে হাদিস শরীফ পিছে। কথা ঠিক কইছি কিনা? কোন আগে হলো মার্কা গেছে। মার্কা নেন কোরআনের মার্কা, মার্কা নেন হাদিস শরীফের মার্কা, পিছে আপনি যান, পিছে আপনি যান। ওটা তো নেন নাই। কোরআনের মার্কা যদি সামনে নিতেন তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ, একসাথে আল ইত্তিহাদু কুওয়াতুন, একতা হইলে শক্তি, একতা হইবে না শক্তি শেষ। এ কথাই বক্তব্য আমি রাজনীতি করি না, কিন্তু বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার কথা আমি বলি। কথা ঠিক কিনা বলেন? সবাই মার্কা বাদ দেন, কোরআনের মার্কা আসেন, হাদিসের মার্কা আসেন, মার্কা নিচে দেন। মৌলানা সাগর মুফাসসির 500 জন 8 জন একসাথে বসেন। আপনি ইলেকশন করে পাওয়ারে যাবেন, এখনো সময় আসে নাই। কিভাবে আরো মায়ের খাইবেন পরে সময় হইব। কথা ঠিক কিনা? আরো মায়ের কপালে আছে। তার কারণ একতা হন নাই যেহেতু, তাহলে মায়ের খাওয়ার পরে যে একতা হবে, মায়ের পরে। এখন সবার মধ্যে চিন্তা হলো পাওয়ার, চিন্তা হলো চেয়ার, চিন্তা হলো গদি। অথচ পাওয়ারে কেউ যাবে না, গদিতে কেউ যাবে না, চেয়ার কেউ পাবে না। ওলামা একরাম ওলামাদিন পীর মাশায়েখ যে পর্যন্ত
কোরআন এবং সামনে কিনে এক প্ল্যাটফর্মে না আসবে, ওই আপনি কিসে বলবো মার্কা, মার্কা তলে না ফালাবে। মানুষ আগে, মার্কা পরে। কোরআন আগে, হাদিস শরীফ আগে, তোমার দেওয়া মার্কা হলো পরে। কোরআনের মার্কা আগে আনো, হাদিস শরীফের মার্কা আগে আনো। ছোট্ট কথা বলি, আমি তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ কথা আলাপ আলোচনা করতে পারি কিনা? এদেশের নাগরিক না, আমি কথা বলার অধিকার আমার আছে না? আজকে বাংলাদেশে মোটামুটি যে কয়টা বড় পীর আছে, আমরা তো ছোট, আমরা কিছুই পারি না। কোনো পীর শাইখের পক্ষ থেকে আমার কাছে কি প্রস্তাব আসছে যে আসেন আমি একটা দরবার পীর চালাই, আপনিও চালান, একসাথে আসেন, ইসলামের আমরা একটু কাজ করি, আছে নাকি? তা কিন্তু আসে নাই। মানিকগঞ্জ আসে নাই, এখানেও কিন্তু আসে নাই। তাহলে আমাদের পেছনে আমরা ডাক দিলে মানুষ কি কম একত্রিত হবে? কিছুকে কম বুঝে মানিকগঞ্জের মুরিদ দেয়, কম কি বুঝে? শিক্ষিত মানুষটা বুঝে কেউ না। এটা যারা এদের ইসলামের রাজনীতি করে তারা আমার কাছে বহু চালাক। আমার কথা ভিডিও হইতেছে, আমি ড্যাম কেন কারো ভয় করি না, বহু চালাক। আমি যে কথা, আমাকে নিলে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান ঠিক হবে ওনাদের, নাহলে অনুষ্ঠান বন্ধ লয়ে যাব। এটা খুব ভালো জানে তারা। ওই অনুষ্ঠানের দফা সারা হয় টিকব, নয় সারা হইব। কারণ সাধারণ মানুষ যখন কথা শোনার কথার রায় দিবে, তখন তো সেই কথার রায় দিবে, তত সেই রায় দিবে। গদিতে যাওয়ার লোভ মানিকগঞ্জের নাই, চেয়ারে যাওয়ার লোভ আমারও নাই। আমার লোভ একটাই আছে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা। তাতে চেয়ারে যাইতে হবে না, ইলেকশনে যাইতে হবে না, ইলেকশন যাওয়া ছাড়াই হবে। কেমনে হবে সেটা সেই অনুষ্ঠানে আমি যদি প্রতিষ্ঠা করে দিতে পারি, এবং আমার বক্তব্য যদি শ্রোতারা শুনে যদি রায় দেয়, সবাই হাত উঠাইয়া দেয়, তাহলে আমার ডাইনে বামে 20টা নেতা থাকলে তো তার কোনো দাম নাই। কথা ঠিক কিনা? আমি জনগণ আমার কথা রায় দিছে, এইরা তারা জানে। তারা জানার পরে মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবকে অত্যন্ত সুকৌশলে সামনে চাপতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমার তো কোনো গদিতে যাবার খেয়াল নাই যে আমার একটা সিট দেও। আমি তো সিটের চিন্তা করি না, আমি তো চিন্তা করি শান্তির। আমি তো চিন্তা করি এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের লেজিসলেচার এবং এদেশের অ্যাডমিনিস্ট্রেশন, সব ক্ষেত্রে কোরআনিক একটা আলোর স্পর্শ হতে হবে। এবং আমি চাই মাথা পিছু প্রত্যেকটা মানুষের এই যে ঋণের বিশাল বিশাল বোঝার ভার, 11,90,00,000 যে সুদ আমরা বিদেশিতে দিলাম, এই সুদের টাকার খানিয়ে আমরা গরিব দেশ, আমরা প্রত্যেকটি জনগণ আমরা এই খানিয়ে আমরা টানতে চাই না। তাহলে কেমনে করে দেশে টাকা আনা যায়, সেটা রোডম্যাপ আপনি আমার কাছ থেকে নেন। সেইটার দাবি দেওয়া পরিপ্রেক্ষিতে মাত্র 5-7 জন মানুষ বাংলাদেশে একসাথে হইলেই, হুজুররা যদি একসাথে হয়, কমিন হিসাবের হুজুর একসাথে হইলে 25,000 মাদ্রাসার প্রায় 1.5 কোটি ছাত্র একসাথে হবে। গেল পীর সব একসাথে হবে, একসঙ্গে হইয়া 20 জন মানুষ একসঙ্গে হয়ে এক কথার উপরে ভোটটা যদি দেন, তাহলে পরে সরকার এতজনের সমন্বয়ে কথা শুনতে তারা সরকার বাধ্য। কথা ঠিক কিনা? গভর্নমেন্ট যখন দেখে যে অমুক দরবার হুজুর এটা কয়, অমুক সাইকেল হাদিস সাহেব এটা কয়, অমুক এটা কয়, তমুক, গভর্নমেন্টের লাভ আলো। কারণ যত দল বাইরে মতামত হইব, গভর্নমেন্ট তো একই। আজকে আমার কথা মনে করেন, ধানের শীষ একটা প্রতীক কিনা, আওয়ামী লীগ একটা প্রতীক কিনা, লাঙ্গল একটা প্রতীক কিনা, পাতা লক্ষ্য করছেন? এরা হলো ইসলামী দল না, মনে করেন একটা প্রতীক। আপনি ইসলামী দল, আপনার প্রতীক কয়টা? আপনার একটা হলো পাঙ্খা, আরেকটা হলো রিক্সা, আরেকটা হলো দাড়িপাল্লা, কতগুলো হইতেছে আপনার। তাতে বিরোধী দলের যে বড় দল থাকে তার লাভ তো এটা, কারণ আপনারা তো একতা হইতে পারতেছেন না। এটা আমার লাভ তো এটা কি ইসলামী দলগুলো কি বুঝে? তারা ইলেকশনও যদি না করে
ইসলামী দলের যারা নেতা আছেন, হুজুর যারা আছেন, তারা যদি একসাথে বৈশা কোনো একটা কথার প্রস্তাব যদি সরকারকে দেয়, সরকার সম্মানজনকভাবে তা মানতে বাধ্য হবে। সেটা সব আমরা করে নিতে পারবো না। যদি এই দেশের ভালো যদি চান, ইসলামের ভালো যদি চান, না আমার তো এমপি হওয়ার শখ, তারপরে ইলেকশন হওয়ার শখ, শখের তুলার দাম তো 20,000 টাকা। এর শখ হলো তো আলাদা জিনিস। মানিকগঞ্জের পিসাব কোনো শখ করে না, এটা মনে রাখা দিয়ে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে কোটি কোটি বিলিয়ন ডলার যে কোনো সরকার প্রধানই হোক না কেন বিদেশের থেকে ঋণ আনতেছে, তারা ঋণ দিতেছে, তারাও লাভকে ভিক্ষা দেয়। কথা খেয়াল করছেন? আমরা ঋণ সুদ করি, আর কোটি কোটি ডলার আমরা সেগুলার সুদের টাকা আমরা প্রদান করি। এটা যদি না দিতে হয়, সেই কায়দা কানুন কি সেটা যদি আমি আবিষ্কার করে দেই, আমার সাথে ইসলামী দলগুলো যদি একত্রতা ঘোষণা করে, যদি বলা হ্যাঁ, তাহলে এই সরকার যে কোনো সরকার হোক মানতে বাধ্য হবে। যদি তাই হয়ে থাকে, তাহলে পরে আমরা ওই IMF এর লোন আমাদের নিতে হবে না, আমেরিকার লোন নিতে হবে না, জায়কার থেকে নিতে হবে না, নেদারল্যান্ডের নিতে হবে না, রাশিয়ার থেকে নিতে হবে না, কোনোটাই আমাদের নিতে হবে না। তখন আমরা রোড ম্যাপ দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ওই সময় কোনো হুজুর, কোনো নেতা কেউ পয়সা দিয়া টুপের মধ্যে পড়েন না। আবার কোটি টাকা দিলে তো আবার টুপে পড়ে যাবো কাবানোর। মানিকগঞ্জের দরবারে পীর সাহেবের 500 কোটি টাকা দিলে টুপে পড়বো না, এটা মনে রেখে দিন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু জিকিরি আমরা করি না, জিকিরের মাধ্যমে এই দেশের সুশাসন, সুপ্রতিষ্ঠা, নিরাপত্তা, এত সমস্ত দফা টফা সব বাদ দেন। 4 দফা 6 দফা শুনতেছি, আবার 31 দফা, কথা ঠিক কিনা? এত দফা বাদ দিয়া 4 দফার মধ্যে আসেন। কয় দফা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। 4টা দফার মধ্যে সারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা আছে। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। আজকে যদি নিরাপত্তা থাকে, রাত 2টার সময় এখান থেকে যাতে আপনার সমস্যা হবে না। আজকে যদি শিক্ষা যদি থাকে, তাহলে আপনার মেরুদণ্ড ঠিক হয়ে গেল। চিকিৎসা যদি থাকে, মরবেন না, অসুখ হইব না। অসুখ হইল প্রতিদিন বেশি দেশে, ভারতে শিক্ষা চিকিৎসার জন্য যাইবেন, কোটি কোটি টাকা তারা হাতে নিয়ে গেল। ও দেশে যান কেন? এদেশে চিকিৎসা নাই, ভালো চিকিৎসা দেন, এর টাকা এ টাকাই থাকবো। অর্থ, অর্থনৈতিক পঙ্গু আমরা হয়ে গেছি। অর্থনৈতিক পঙ্গু আমরা হয়েছি। আমাদের দেশের পানি সম্পদ, আমাদের দেশের অর্থ, টাকা আনবো কেমনে সেটাই তো আমরা জানি না। টাকা আনতে গেলে মুসলিম দেশের সাথে আমাদের যোগাযোগ সংযোগ মেনটেন করতে হবে। যে কোনো সরকার প্রধান আবুধাবি, ওমান, মস্কট, এই সমস্ত দেশের রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে তাদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদেরকে নিতে হবে। এবং তারা যদি হাত ছাড়া দেয়, এ দেশ ধরি হয়ে যাবে। জোরে কল সুবহানাল্লাহ। তারা যত ঋণ দিবে, এই ঋণে শুধু তো নিব না। জোরে কল সুবহানাল্লাহ। কিন্তু ইসলামী দেশ সৌদি আরব আমাদের দেশের প্রতি কি ভালোবাসা তাকে আছে? আছে, জোরে কয়েন। এই যারা ইসলামী রাজনীতি করেন, আমার কথার উত্তর দেন, আছে? আওয়ামী লীগ বিএনপি যারা করেন, জীবনভর আওয়ামী লীগ করলেন, অথচ মুসলিম দেশের খবর রাখলেন না। কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, বাহরাইন, তাদের ভালোবাসা কি আমাদের দেশে আছে? নাই। আমি প্রমাণ না দিতে পারলে সে তারপরে প্রমাণ দিয়ে যাবো। আমি প্রথম ভালোবাসা থাকা উচিত ছিল সৌদি আরবের আমাদের প্রতি। সেই সৌদি আরব আমাদের প্রতি কোনো ভালোবাসা খেয়াল নাই। 20,000 কর্মী সৌদি আরব পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে। কত হাজার কোটি রিমিটেন্স পাইতাম, সেগুলো বন্ধ হয়ে গেছে। কি কারণ তো কোনদিন তালাশ করলেন না। ভোটের জন্য খেপাখেপি করতেছেন খুব। চেয়ারে দেবেন, তাই না? হুজুর চেয়ারে দেবেন না? চেয়ারটা অত সহজ না, মনে রেখে দিয়ে। অন্য দলের না ধরলেও হুজুর আপনি, পিসাব আপনি, মুফাসসির কোরআন আপনি, অবশ্যই আল্লাহ আপনাকে ধরবে। যেহেতু আপনার ইলম ছিল, আপনাকেই ধরবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে
কোনো রাজনীতি করতে চাই না, চেয়ারে যাওয়ার কোনো আশা নাই। তবে দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার পক্ষ থেকে যদি কোনো আলাপ আলোচনার মাধ্যমে কোনো ডাক যদি আসে, তাহলে পরে এক জায়গায় একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহ আমি একটা হাদিস শরীফ পাইছি, শোনেন আপনারা, ওরা যদি না বলিতে আমি আটকে যাব। হাদিস শরীফটা হলো এমন, কল্প সংশোধন একটা বই কেতাব আছে, ওটার মধ্যে পাইছি। সেটা হলো, আপনার শক্তি সমর্থ থাকাকালীন যে কাজটা সমাজে আপনার সামনে সমাজে অন্যায় হচ্ছে, তা'মুরুনা বিল মারুফ ও নাহা আনিল মুনকার, এই আয়াতের মধ্যে আপনাকে দাখিল থাকতে হবে। তার বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। আপনার শক্তি অনুসারী কোরআন হাদিস শরীফের এই আলাপ আলোচনা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অবশ্যই আপনাকে ছড়াই দিতে হবে। এই কথা আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, আমি বলি না। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআনের কথা, কোরআনের দাওয়াত দেন সমস্ত ঘরে ঘরে জায়গায় জায়গায়। যদি তাই না দেন, আপনার রেসালাতটা পরিপূর্ণতার মধ্যে আসবে না। কোরআন পড়া এক জিনিস, কোরআনের দাওয়াত দেওয়া আলাদা আরেক জিনিস। কোরআন তেলাওয়াত করতে হবে, রাজি আছেন? কোরআনের দাওয়াত দিতে হবে, রাজি আছেন? হাদিস পড়বেন, রাজি আছেন? হাদিস শরীফের দাওয়াত দিতে হবে, রাজি আছেন? হাত নামান। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন দল, বিভিন্ন মত ফেরকা, তারা যাই করুক, সেদিকে আপনার চোখ দেওয়ার দরকার নাই। আপনি বাংলাদেশি কিনা, আপনি বাঙালি কিনা, সেই লক্ষ্য নিয়ে এদেশকে ভালোবাসেন কিনা, জোরে কন। এই দেশের দালাল আপনারা, কি কই, এই দেশের দালাল। মানিকগঞ্জ দরবার শরীফ কে কি বলে জানি না। মানিকগঞ্জ দরবার শরীফ এই দেশ বাংলাদেশের, আমরা দালালি না, আমরা পাক্কা দালাল। আমরা কোরআনের পাক্কা দালাল, হাদিস শরীফ পাক্কা দালাল, নবীর পাক্কা দালাল, এই দেশের পাক্কা দালাল। আমরা ভারতের দালাল না, আমরা পাকিস্তানের দালাল না, আমরা রাশিয়ার দালাল না, আমরা চীনের দালাল না, আমরা আমেরিকার দালাল না, আমরা এই দেশের দালাল। আমরা ভয় করি আল্লাহকে, চাইব কার কাছে? আল্লাহ দিবেন, যেরকম সুবহানাল্লাহ। সেই কল্পনা নিয়ে অদূর ভবিষ্যতে মন এবং হৃদয়কে ঠিক রাখতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফ বলে, যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া, ভালোবাসা দিয়া এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ তাআলা। হাইরা যাই যাব, জিতবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো, যেরকম ঠিক না। আসছি দুনিয়াতে একদিন, যাইবা আরেকদিন ইনশাআল্লাহ তাআলা। ঘটনাটা ঘটেই যাবে, কথা ঠিক কিনা? যেরকম যেই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সম্মানিত ফেরেশতা জিবরাইল ফেরেশতার মাধ্যমে এই কথা আল্লাহ পাক তার রাসূলের উপরে নাযিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কোনো ভাষা না, অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান এনেছো। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও ভাষা না, আর অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করেছো। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহান মাবুদের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানাই নাই, তুমি শুধু খালি পৌঁছিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ,
শুধু এতটুকু যে পৌঁছিয়ে দিবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সহজ করে দিয়েছে কোরআনুল কারীম তোমাদের প্রতি, আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে। ফাইন্নামা ইয়াসসারনা বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তোমার জবানে কোরআনকে আমি সহজ করে দিয়েছি যাতে করে মানুষ এটার থেকে উপদেশ গ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষ আলোর দিকে নিয়ে যাবে, এই জন্য কোরআন তোমার উপর নাজিল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ, তোমরা দেখতে পাহাড় দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, আর সেই কোরআন তোমার উপরে আমি নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাতে নিয়ে যতক্ষণ পর্যন্ত মুসলমানের হাতে কোরআন থাকবে, কোরআন থাকা মানে কোরআন হলো বাস্তব, কোরআন হলো নবী চরিত্র, কোরআন থাকা মানে রাসূল থাকা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন না মানলে তো রাসূলকে মানতে পারবেন না। এক হাতে কোরআন আর এক হাতে হাদিস শরীফ, কোন শক্তি আছে পৃথিবীর বুকে, বাংলার জমিনের বুকে আপনাকে আমাকে ঠকাইতে পারে? যেরকম যেরকম ঠিক কিনা? অতএব কোনো ক্ষমতার লোভ আছে? চেয়ারে যাওয়ার লোভ আছে? কোনো টাকার লোভ আছে? লোভ আছে একটাই, এই জমিনের মালিক কে? আকাশের মালিক কে? অতএব আইন চলবে কার? কোরআন এবং সুন্নাহর বিধানের হিসাবপত্র নিয়ে কোনো ভয় নাই। এই জমিন যার তার কথা বলি, এই আসমান যার তার কথা বলি। যেরকম সুবহানাল্লাহ। আমার এই বক্তব্য 15 বছর ধরে একই বক্তব্য। যেরকম ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা এতদিনে অন্তরে হৃদয়ে অনেক শক্তি অর্জিত হয়েছে। কথা ঠিক কিনা? যেরকম এখন আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা আমার খাতায় লিখতেছি, প্রত্যেকটি জেলার মধ্যে কতগুলো গ্রাম বিষয় বৃত্তান্ত আমি সেই মনিটরিং করতেছি। বাংলাদেশের জন্যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে, এই দেশের কামটা আমাকে আগে করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তবে ঘটনা একটা ঘটবে। যেরকম সুবহানাল্লাহ। আজকের পবিত্র সময়ে আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের হায়াত বাড়িয়ে দাও, রহমত বরকত করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়ে দাও, ধনে জনে মানে তুমি সম্মানী বানিয়ে দাও। তোমার জমিনে কোরআন এবং হাদিস শরীফ নিয়ে মাঠে ময়দানে নামতে চাই, আলহামদুলিল্লাহ কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি না, প্রেম শ্রদ্ধা ভালোবাসা রাসূলের সুন্নাত কোরআন শরীফের আয়াত দিয়া সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করতে চাই। হে আল্লাহ তৌফিক এনায়েত করে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে সমাহিত করো। আলে যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা আছেন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও। ভিতরে লোভ লালসা সব তুমি দূর করে দাও, ক্ষমতার লোভ দূর করে দাও, টাকা পয়সার লোভ দূর করে দাও। তোমার পাগল হতে চাই, সেই পতাকা নিয়ে, কোরআন হাদিস পতাকা নিয়ে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরে দুর্গ গড়ে তোলার জন্য তোমার আশিক পাগলেরা বদ্ধপরিকর হয়ে গেছে। নারে তাকবীর! বেজান না খুশি? যারা যারা খুশি একটু হাস দেন। হাসাটা সহজ, কান্দাটা কঠিন। কিছু মানুষ আছে কি লাইলেও কান্দে না। ইসাক রহমতুল্লাহ খাদে মাছ তো আল্লাহ রইলে তো প্যাঁচগুজ তারা বুঝে না কিছু। হ্যাঁ, ওই খাদে মাছ হলো কি জানে কাম উল্টা পাল্টা করছে, এর আবার রাগ করছে। উনি আবার নামাজ পড়ে আসছে, আসার পরে খাদেম বেজারে বসে রয়েছে। ইসাক রহমত
তো বুঝতেছেন না খায় না এখনো। কয় আবদুল্লাহ হ্যাঁ খাইছ? খাইনি। রাগ হয়েছে আর কি, মনে ভাল্লা মই রাগ করছি হাতে, তুমি কি মনে কি কষ্ট পাইছ? কই না হুজুর, হ্যাঁ পামু খায়। খাইছ নি? হুজুর এখনো খাই নাই। কই তুমি খাও নাই, মনে তো রাগ রয়ে গেছে। এই বাসনে ভাত লই আও, ভাত আনছে। কয় খাও, মোর সামনে খাও। হুজুর খামনি? কয় না মোর সামনে খাও। হুজুর খামনি? কয় না হ্যাঁ হ্যাঁ কইলে হইবি না, এই তরকারি দাও, রুটি দাও। পরে খাওয়াইছি। কয় খাইছি নি? হুজুর খাইছি। হাঁস দাও। প্রতিদিন কি খায় ইচ্ছা করে হাঁসও যায়নি। শেষ। আব্বা এক তারিখে কইছেন খাদেম রে, কই আমি মাঝে মাঝে এটা আমি যে পান খাওয়ার অভ্যাস আছে, তুই জানোস না ওটা? কয় তা তো জানি। কথা পান দিয়ে পারস না তখন? এটা পান দিবার যাবো না, তিনিতে খাবো নি, আবার রাগের মধ্যে পান দিন কেমনি? আমি তো অনুমতি দিলাম, রাগ হইলে পানটা খাইলে রাগটা আমার মিটা যায়। ঠিক আছে। ওই দিন আবার কিনে দিনে রাগ হয়েছে, খুব রাগটা হয়েছে। যাইয়া করছি কি পান খেলাল বানিয়ে কাবা ওটা পান খেলো। আব্বাজও কইছি তার মনে নাই। হট, তুই কোন সব পান দিয়ে বলে তুই জানোস না এটা? আমি একটা মন আমার কিসের পান দোষ তুই রে? আব্বা সেদিনকে যদি কইছিলেন যে রাগ হইলে পান দে, ধরি চাপ দে, আর কথা কয় না। দে তুই আমার ব্যাগ নষ্ট করে দিলি। পরে পানি কত খাইলিস, পান খাওয়ার পরে এখন আর করে কিছু নাই। হ্যাঁ, যত রাগ হোক, যত কষ্ট, জ্বর বৃষ্টি হোক না, এক পাট খাইলে পরে ঠিক রাগ থাকে। জোরে কর। এ তবর কাঁচ না রেটটি, তবর কাঁচ না রে থাকবে, তবরক আছে। গরুর গোষ্ঠীতে তবরক তাহলে মনে হয় আমার পরে যারা বাস টাইট পাইটিব। আমি তো লম্বা সড়ো বক্তব্য দিতে পারি না, 1 ঘন্টা 2 ঘন্টা এর আপনার কথা বলি না। আলেমুলামা আছে, আজকে জোরালো বক্তব্য হয় ইনশাআল্লাহ তাআলা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আজকে জোরালো বক্তব্য ইনশাআল্লাহ তাআলা হবে। আমি তরিকতের গঠনমূলক কিছু কথা বলি আপনাদের খেদমত। আমার আরজ যাদের দ্বারা আমরা মোটামুটি মারিগঞ্জ দরবার শিবে কিছু দাবার দোবার খাইছি, কথার দাবার এমনি দাবার দিয়ে তো কুলি হারবে না আমাদের সাথে। এমনি যে সমস্ত মুরিদ আছে মৌলানা কম, তাই না? অন্য লাইনেরই বেশি। টুপি খোলাইলে কিন্তু অন্য জগৎ। কথা খেয়াল করছেন? মেলায় কষ্ট করে মাথায় টুপি দেওয়া হয়েছে, দাঁড়িয়ে দেওয়া হয়েছে। পাংশাতে যে সমস্ত লোক মুরিদ হয়েছে, বুঝেন না? পাংশা ফরিদপুর রাজবাড়ির পাংশা বুঝেন না? অর্থ কি পাংশা? আমি কমু না, এরা পুলিশ অফিসাররা জানে। এক মাহফিল আমি গেছি, 4 বাজে ডাইনে বামে পুলিশ। আমার মাহফিল তো পুলিশ থাকার কথা না, আমি তো রাজনীতির নেতা না, পুলিশ হে। মাহফিলের পরে শুনি কি বাইনে দেরি করা উচিত না, তাড়াতাড়ি যাওয়াই বলো। আমার সর্বনাশ, কি হয়েছে? ওই এলাকা রাজবাড়ি পাংশা শুনছেন না? এই জন্য কয়জন পুলিশ আমরা রাখছিলাম, রাস্তাঘাটে সমস্যা হয়ে পড়ে। আমার তো কাম ছাড়া আগো আল্লাহ পথে তো যাইতে ধরবো, কোন কিছু ধরে নাকি ধৈর্য না নিন সেটা আলাদা কথা। যদি আমার বাইরে বাড়ি বাড়িতে ট্যাংটা ডুলা করে দেওয়া তো মারি মরু খামো। আল্লাহর রহমত কিছু ধরে টরে নাই। ওই জায়গায় মাহফিলে বসা চলে যারা যারা বড় বড় অন্য লাইনের মানুষ, বুঝছেন না? হেরা মুড়ি দইছে, মুড়িতে আল্লাহ পাকে জিকির আজকার করতেছে। ওই সময় যে সমস্ত জায়গায় রাত 8টার পর গাড়ি যাওয়া নিষেধ, পুলিশ পর্যন্ত যায় না, দিনে একা যায় না। ওই জায়গায় 12টা একটা সময় আমি গাড়ি চালিয়ে যাই আই, আর এই চরে যাই। হে চরের নাম কি শুনবেন? হরিণবাড়িয়ার চর, রাজবাড়ি হরিণবাড়িয়ার চর। দিনে যায় না পুলিশ, জিজ্ঞাসা করেন পুলিশ গো। সেখানে যায় রাত থাকে, এনে দেয় ওয়াজ করেতে হগমুরিদ করে থুই আইসা, সেই লাইনের থেকে লোক চলে আইছে। তারা যদি শুনে কিরে আমার পীরের বলো আমাকে দাবার দিতে রে, তাহলে মাথার টুপি করে খোলাইব, আমার করে প্যান্ট শার্ট পরবো, 5 মিনিট দাঁড়িয়ে চাইছে হালাইব। দরকার পড়ে 20-50 জন আমার জন্য শহীদ হয়ে যাবো। এমনি দাবার খায় না, এমনি দাবার দেওয়ার সাহস কেউ নাই, কথা দিয়ে দাবরাইছে আর কি, বুঝছেন না? এমনি দাবার দেওয়ারও কায়দা কানুন করছিল কত সালে জানি? হ্যাঁ কত সালে?
92 সালে ও কালামপুরের মাঠে 20-25 হাজার হুজুর জ্বর হয়েছিল আর কি। হ্যাঁ বুখারী শরীফ পড়ছে, আমিও পড়ছি। এই হুজুর এই ধরনের 20-25 একখানে হয়েছিল কালামপুরের মাঠে। বক্তৃতাতে মাঠ গরম কইরা তারা মানিকগঞ্জ আসতে চাইছিল, দরবার টরবার সব উড়িয়ে দেবো, আগুন দিয়ে পুড়িয়ে দিব। অতই সোজা। এই কথা শোনার সাথে সাথে আব্বার ছাত্র যারা ছিল দেবেন্দ্র কলেজের, হিন্দু মুসলমান, তারপরে বিএনপি আওয়ামী লীগ, জাসদ ন্যাপ, সব পয়সা, এরপরে আরও যারা যারা আছে সব পয়সা, লাঠি লুটি ডালমাল হ্যান ত্যান নিয়ে, আর যার যার বৈধ অস্ত্র আছে সব নিয়ে মাঠে নামছে। তা কয় স্যার আপনার মুরিদ লাগবে না, আমরা মানিকগঞ্জবাসী যথেষ্ট, খালি ওই ব্রিজ ওই পর্যন্ত আসুক, সব পাখির মতো ফালাই দিম একটা একটা। আব্বা তো সারা বাংলাদেশে কেউ ডাক দিছিল না, ঘরে আমরা বাইরে আসছিলাম। আমাকে কেউ ডাক দেওয়ার দরকার নেই, আল্লাহ আছে না, আমি কোনো দুষ করছি নাকি, কারে রাখো মিয়া, আল্লাহ পাক আছেন। পরে ডিসি সাহেব আসলো, এরা আসলো, মানে দরবার তো তখন গরম, 25-30 হাজার হুজুর আইতেছে। তারা আমাকে দরবার ভেঙে আগুন বললো ধরে দেবো, খালি একটু যাইয়া দেখতেন, খালি মানে দরবার বাড়ির কাছেই তো যাইতে পারতেন না। জাগিরের বীজ নাম শুনে দিলাম, জাগিরের বীজ, ওখানে সব রেডি আসলো, একটাও আর ওই ঢুকতেই তো পারতেন না। এটা দুর্গ চিনেন, ওই পার থেকে আইবেন, পদ্মা পারি তো হইতে পারবেন না, পদ্মা তো পারি হইতে পারবেন না। এখন এই মুহূর্তে যদি আমি খালি শুধু একটু ফোন দেই, ফরিদপুর রাজবাড়ি যার যা আছে তাই না পদ্মার ওখানে সব ঘাটে চলে আসো। এখন যদি ফোন দে 10 মিনিটের ভিতরে ওখানে দেখবেন ফেরিমিরি সব বন্ধ হয়ে যাবো। গাড়া কাজে কথার দাবার দিছে, মাইসের দাবার দেওয়ার সাহস নাই। আমরা মাঠে হুঙ্কার দেই না দেখে মানুষে বুঝে না আর কি। পরে 30-35 হাজার লোক, তারপরে বিএনপির, তখন বিএনপির আসলে নিজামুদ্দিন সাহেব আমাদের মানিকগঞ্জের, বিএনপির সমস্ত লোক, আওয়ামী লীগের লোক সব একখান হয়েছে, হিন্দু যত সব একখান হয়েছে, জাসদ সব একখান হয়েছে। কী রে আমার সারে রে বললো এই বাড়িঘর ভাঙবার এসে কে রে এই চার, কোনো মুরিদ লাগবে না, আমরাই যথেষ্ট। এইটা আসলো খারিয়া গ্যাগ যেতেন, এত না ফতোয়া দিয়েছিলেন, ফতোয়ার কাগজ একের গলায় বেঁধে দিয়ে দিতে একবারে, আবার যাইবেন না। এখন তো মুরিদ সংখ্যা আরো বাড়ছে। কাজে এমন কোনো শক্তি প্লেয়ার বাংলাদেশে হও নাই যেটা একবারে দাবার দিবা মগ, আমরা দাবার ফিরাইতে পারব না, ঢাকার বুকেও ফিরিয়ে দিতে পারি ইনশাল্লাহ তালা। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন। এখন সেগুলো নাই, এখন মহব্বত তৈরি হয়ে গেছে। আমাদের ধৈর্য ধারণ করার কারণে ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে, বিশাল বিজয় আমাদেরই হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব আমাকে একটা কথা বলছিলেন, এখানে বসে তা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক আপনারই বিজয় দিব। এত বড় একজন আলেম, জি আমার সাথে কথাবার্তা ভালো সম্পর্ক আছে, ভালো। আপনি কিছু করেন না, আল্লাহ পাক আপনার মর্যাদায় বাড়ে আল্লাহ পাক দিবেন। যে মজলুম, কোনো ব্যাপারে মজলুম হলে মজলুমের পক্ষে আল্লাহ থাকে, তার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সিঙ্গাপুর কথা এইসব আজকে, তাই আপনাদের খেদমত আমার আরজ, সারা বাংলাদেশে কত কোটি মানুষ? 18 কোটি না, সর্বনিম্ন আমরা 5 কোটি টার্গেটে মাঠে নামছি। ভিতরে একবার কন্ত উচ্চারণ করে ইনশাল্লাহ হয়ে যাবে। লেগেছে রে লেগেছে।
লেগেছে রে লেগেছে, সুন্নাহর আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, কোরআনের আগুন লেগেছে। হ্যাঁ, এইটা কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে লাগুক। যেরকম সুবহানাল্লাহ। নিয়ত করছি বাসুম কয়দিন, যে কদিন বাঁচি আল্লাহর খাদেম, আল্লাহর গোলাম হইয়া, চাকর হইয়া, আল্লাহ যে কাজ, সেই কাজগুলি নবী রাসূলদের প্রতি ছিল, সেই কাজগুলি আপনারা বাট করে দাওয়াত ও তাবলীগের কাজ করে যাবেন। আপনাকে খাওয়ান এ দেশের সরকার, আপনাকে পান করেন এ দেশের সরকার, আপনাকে অক্সিজেন দেন এ দেশের সরকার, আপনার চোখ ঠিক রাখছেন এই দেশের সরকার, আপনার কিডনি ঠিক রাখছেন এই দেশের সরকার। কে? মহান মাবুদ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া কাআইয়্যিন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আল্লাহ বলে রিজক আমি দেই, মরণ আমি দেই, চোখ ভালো আমি রাখছি, অক্সিজেন আমি দেই, ব্যাকটেরিয়া আমি দেই। তো তোমারও তো চিন্তা দেখা, আপনি আল্লাহর চিন্তা করেন, আল্লাহ আপনার চিন্তা করবে। যেরকম সুবহানাল্লাহ। একটা পদক্ষেপ আমার আসবে, আমি প্রত্যেকটা জেলাওয়ারি আলাপ আলোচনা করে আপনাদেরকে গ্রুপ ওয়াইজ ওই তাবলীগ জামাতের যেভাবে খেদমত করে, এই খেদমতের জন্য বাড়ি থেকে বের হইতে হবে, সেটা আমি মেনটেন করবো ইনশাআল্লাহ তাআলা। বাড়ি থেকে বের হয়ে যাবেন, 10-15 দিন আর বাড়িতে আসবেন না, ওই তরিকতের দাওয়াতের কাজ চলবেন। আপনারা দাওয়াত দিলে তাবলীগ জামাতের চেয়ে বেশি ভালো পারবেন। এই জন্য পারবেন, আপনারা জিকির জুরি করেন, ভিতরে জজবাই আলাদা, বায়াত হয়েছেন জজবা আলাদা, জিকির করেন জজবা আলাদা। তারাও আছে, তারা অত্যন্ত ভালো কাজ করে, নীরবে কাজ করে, তবে আপনাদেরটা জজবা বেশি। যেরকম ঠিক কিনা? কাম কিছুই করি না, তাই যে ঠেলা। আমি 1 লাখটা মানুষ কাজ করি সারা বাংলাদেশে, আর আর আপনারা না প্রায় কাম করেন না, তো হালকা কাম করেন, তাইতে অবস্থা। আজকে থেকে নিয়ত করতে হবে যে মানব জীবন অত্যন্ত সংক্ষেপ। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মানিকগঞ্জের বুড়িতে আমরা যারা আছি, আমাকে 300 থেকে 350 মতো হায়াত বাড়াই দাও। দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কি কারণে? আল্লাহ তোমার খেদমত করবে, এই জন্যে। এত দীর্ঘকাল কবরে বসে বসে কি কাজ আমি করব? আল্লাহ সুস্থ করে দাও, হায়াত বাড়িয়ে দাও। এবার আল্লাহ দিনের কাজের, দাওয়াতের কাজে নামতে হবে। তো আপনি নামেন, আল্লাহ হায়াত বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কাম নাই জাম নাই বাড়িতে বসে থাকবেন, আল্লাহ তো মনে মনে এটাও ভাবতে পারে, আর কাম জামেন এরকম বইয়া থাকে, তো জিকির করে না, কিছুই করে না, ওরে 3 বেলা বেসে খাইবার দাম ঠেক গেছে, আজরাইল দা নয়া গা। এটা শুধু হয় বল, আল্লাহ তো কোন সময় কি, এটা তো বোঝা যায় না। এটা হ্যাঁ, বইয়ে বই খাইব। আপনিও যদি ভাবন, তাহলে যে বলে ভাই বইয়ে বই খাও, ঠেন তুই বইয়ে কাজ কি করবে? এই অতএব বসে বসে খাইতে রাজি না। আল্লাহ আমার যাহা দরকার তাইতে তুমি দিতেছ, আমার রেজিক তুমি দাও, সব কিছু তো তুমি দাও। এবার তোমার দেওয়াই কোরআনুল কারীম, তোমার দেওয়াই আদর্শ সমাজের বুকে, বাংলার সমাজের বুকে বাস্তব রূপ দিতে হবে। মাথায় টুপি, দাড়ি, জুব্বা, তার পাগড়ি, সুন্নত, কোরআন, হাদিস শরীফ সব কিছু দিয়া কাজ চালিয়ে যাবো। হে আল্লাহ, তুমি খালি আমাদেরকে, আমার যা দরকার, আমার যা প্রয়োজন, সব কিছু তোমার হাতে, তুমি সব কিছু পূরণ করে দিও। যেরকম সুবহানাল্লাহ। সেই কথা নিয়ে সামনে দৌড়াইতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর শেখ, আল্লাহর পাগলেরা, আপনাদেরকে মনে করতে হবে যে আমরা যার হাতে বায়াত গ্রহণ করছি, তিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, ওই নেতার নেতৃত্ব ফলো করতে হবে। আর আমাকে কি মনে করতে হবে? আমি নেতৃত্ব দিচ্ছি, আমাকে কি মনে করতে হবে? আমাকে মনে করতে হবে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ইয়ামিনিহি ফায়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আমাকে মনে করতে হবে এই নেতৃত্বের প্রশ্ন আল্লাহ পাক আমাকে ধরবেন, আমি হিসাব নিকাশ দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রত্যেকটা মানুষ সেই মন নিয়ে, হৃদয় নিয়ে রেডি থাকতে হবে। যখন যে হুকুম, যে ফরমান জারি হবে, সেই ফরমান, সেই হুকুম রাত 12টা হোক, রাত 1টা হোক,
কোনো কথা নাই। দরবার থেকে আমার শায়েখ হুকুম দিছে, সেই হুকুম মাফিক তা পালন করতে হবে। সেই হুকুমের মধ্যে যদি থাকে রাত 12:01 সময় পদ্মা নদী পাড়ি দিতে হবে, ওই নদীর উপর থেকে ঘুরে আসা যাবে না। দরকার পড়লে পাড়ি দেওয়া, পানিতে ডুবতে হবে, ফিরে আসা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য রাজি আছে? হাত নামান।